আমরা 31 জানুয়ারি কলকাতার নিউ টাউনের বেলাজিও অ্যাপার্টমেন্ট থেকে নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে দুজন অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম ডালিম, একজনের নাম বেনারু। এই দুজনকে অ্যারেস্ট করে আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করি এবং আমরা তাদেরকে রিমান্ডে নিই। ডিউরিং ইন্টারোগেশন আমরা ওদের কাছ থেকে একটা অ্যাপ্রক্স 500 গ্রামের মতো ক্রুড, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেটা সিজার করি এবং এদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পাই যে এই র্যাকেটটার মধ্যে আর কারা কারা যুক্ত আছে। এদের সাথে আমরা আরও 4 জনের নাম পাই এবং এটা খবর পাই যে এই 4 জন অলরেডি হিমাচল প্রদেশে আছে এবং যারা অ্যারেস্ট হয়েছে বেনারুল এবং ডালিম, তাদেরও হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশে তাদের ট্র্যাক করার চেষ্টা করি, কিন্তু এই খবরটা পাওয়ার সাথে সাথেই তারা হিমাচল প্রদেশে তাদের যে লোকেশন সেটাও চেঞ্জ করে নেয় এবং তাদের ফোন নাম্বারও যেগুলো ছিল সেগুলো অফ করে দেয়। সো আমাদের এই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশান পাওয়ার যে প্রবাবলি পসিবিলিটি ছিল সেগুলো অলমোস্ট স্টপ হয়ে যায়। কিন্তু আমরা কন্টিনিউয়াস এবং মেটিকুলাস চেস করতে থাকি এবং আমরা একটা লিড পাই যে তারা গুরগাঁওয়ের কোথাও নিজেদেরকে অ্যাবসকন্ড করে হাইড করছে। আমরা আমাদের যে কন্টিনিউয়াস এবং ইন্টেন্সিভ এফোর্টস সেটা আমাদের জারি ছিল। আমরা একটা স্পেশাল টিম তৈরি করি, এসডিপিও কালিয়াচক, এএসপি গাজল, ডিএসপি ক্রাইম, আমাদের যে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, অন্যান্য যে অফিসাররা আছে যারা টেকনিক্যাল ম্যাটারগুলো দেখে, এসওজি অ্যান্ড আমাদের সিএমজি, সবাইকে নিয়ে আমরা একটা টিম তৈরি করি। কারণ এই কেসটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল এবং খুব এর গ্র্যাভিটিটা অনেক বেশি ছিল। সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করি। সেই টিম কন্টিনিউয়াস এদেরকে ট্র্যাক করা শুরু করে। ফর্চুনেটলি আমরা একটা লিড পাই যে এই 4 জন যারা অ্যাবসকন্ড করছিল হিমাচল প্রদেশ থেকে গুরগাঁও এসেছিল এবং গুরগাঁও থেকে তারা দিল্লি থেকে ফ্লাইট নিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। তখন আমরা তাদের যখন ট্র্যাক করা শুরু করি তখন আমরা জানতে পারি এরা কলকাতা রিটার্ন করছে না, এরা গোয়া যাচ্ছে। ইমিডিয়েটলি আমরা আমাদের একটা টিমকে গোয়ার উদ্দেশ্যে স্টার্ট করাই এবং ইন দ্য মিন টাইম, যেহেতু গোয়া এখান থেকে যেতে অনেকটাই সময় লেগে যাবে, আমরা গোয়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করি। তাদের আমরা ডিটেলস, একদম ফ্লাইটের যে টিকিটের ডিটেলস, ফ্লাইট ডিটেলস, তাদের ছবি, সব কিছু আমরা তাদেরকে শেয়ার করি এবং আমাদের টিমও এখান থেকে মুভ করে যায়। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য গোয়া পুলিশ আমরা তাদেরকে ডিটেন করি ওখানকার এয়ারপোর্টে ডিটেন করার পর আমরা তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিই। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আমরা এসওপি অনুযায়ী আমাদের যে এখানকার মালদা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করি এবং 7 দিনের রিমান্ড পাওয়া যায়।